ফিরে এলাম বিরতির পর। আজ সাজা ঘোষণা আরজিকর ধর্ষণ খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের। ঘটনার 164 দিনের মাথায় সাজা ঘোষণা। বিএনএস এর 64, 66 এবং 103-এর এক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে এই সঞ্জয় রায়কে। আরজিকর কাণ্ডে ধর্ষণ ও খুন মামলায় এই একমাত্র ধৃত অর্থাৎ সঞ্জয় রায়, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আমরা দেখেছিলাম 18 জানুয়ারি শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস তাকে দোষী সাব্যস্ত করে এবং সেই ঘটনার দিন একাধিক যে ছবি সামনে এসেছিল আদালতের, আমরা দেখেছিলাম যে সেদিনও অন্যান্য দিনের মতোই একই রকম ভাবে কিন্তু নিজেকে নির্দোষ বলে জাহির করতে থাকে কলকাতা পুলিশের এই প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তিনি সেখানে বলেছিলেন যে তিনি নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে। যদিও সেই কথার পরিপ্রেক্ষিতে অনির্বাণ দাস, বিচারক অনির্বাণ দাস, তিনি কিন্তু আগেই জানিয়েছিলেন যে যে সাক্ষী এসেছেন এবং যা নথি দেখা হয়েছে, আপনাদের জানিয়ে রাখি প্রসঙ্গে যে 50 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এই ঘটনায়। সিবিআই এর তদন্তকারী অফিসার, ফরেনসিক বিশেষজ্ঞ, নির্যাতিতার বাবা রয়েছেন সেই 50 জনের সাক্ষ্যদানের মধ্যে। এবং যদিও এই ঘটনা সম্পর্কে যেমনটা বিচারক সেদিনকে জানিয়েছিলেন সঞ্জয় রায়কে, তিনি বলেছিলেন কিন্তু যে সাক্ষী এসেছেন এবং যে নথি দেখা হয়েছে তাতেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়েছে এবং সেই কারণেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও বারংবার সঞ্জয় রায় অর্থাৎ এই আরজিকর খুন ও ধর্ষণ মামলায় একমাত্র ধৃত এই সঞ্জয় রায়, সে বারংবার নিজেকে নির্দোষ বলতে থাকে এবং একই সঙ্গে সে বলে যে তাকে ফাঁসানো হয়েছে। অবশ্যই আপনাদের জানিয়ে রাখি এই যে বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, 66 এবং 103 ধারায় শাস্তি যাবজ্জীবন কারাবাস অথবা মৃত্যুদণ্ড। অবশ্যই আজ সঞ্জয় রায়ের বিরুদ্ধে ঠিক কি সাজা ঘোষণা করা হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি ভারতীয় ন্যায় বিধির দণ্ডবিধির 64, 66 এবং 103-এর এক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে এই সঞ্জয় রায়কে। শুধুমাত্র তাই নয়, আপনাদের জানিয়ে রাখি 18 জানুয়ারি আমরা আদালতের এই রায় ঘোষণা দেখেছিলাম। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, একেবারে সাম্প্রতিক সময়ের আরজিকর কাণ্ড রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল আমরা দেখেছিলাম এবং আজ কিন্তু সেই মামলায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে আদালতের ঠিক কি চিত্র রয়েছে? শুভঙ্কর, তুমি সঙ্গে থাকো, তোমার কথা স্পষ্ট নয়। আপনাদের জানিয়ে রাখি সঞ্জয় রায়কে আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি, সঞ্জয় রায়কে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের দিকে। সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে আজই আরজিকর মামলায় এই দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা রয়েছে। ঘটনার 164 দিনের মাথায় সাজা ঘোষণা। বিএনএস এর 64, 66 এবং 103-এর এক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। ইতিমধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অবশ্যই সাম্প্রতিক সময়ে আরজিকর কাণ্ড আমরা দেখেছি রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল এবং সেই ঘটনায় সঞ্জয় রায় যে একমাত্র দোষী সাব্যস্ত করা হয়েছে, যাকে কলকাতা পুলিশের প্রাক্তন এই সিভিক ভলান্টিয়ার একমাত্র ধৃত আরজিকর ধর্ষণ খুন মামলায়, তারই আজ সাজা ঘোষণা রয়েছে এবং সে কারণেই অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আজ তার যাবজ্জীবন বা কারাবাস ঘোষণা হয় কিনা অথবা মৃত্যুদণ্ড দেওয়া হয় কিনা সঞ্জয় রায়কে, সেদিকে আমাদের নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো ঘটনা অর্থাৎ আরজিকর কাণ্ড আমরা দেখেছিলাম গত বছরের 2024-এর 9 আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং সেই ঘটনায় মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় 10ই আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পুলিশের এই প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। ঘটনার 164 দিনের মাথায় আজ সাজা ঘোষণা আমরা দেখেছিলাম। ঘটনার 162 দিনের মাথায় অর্থাৎ গত 18 জানুয়ারি শনিবার, সেদিন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয় এবং আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা রয়েছে। বিএনএস এর 64, 66 এবং 103-এর এক ধারায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে শিয়ালদা আদালত থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, যে বিষয়টা জানতে চাইবো যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে সঞ্জয় রায়কে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতের দিকে, এবং যে বিষয়টি তোমাকে বলছিলাম যে সাম্প্রতিক সময়ের একেবারে আলোড়ন ফেলে দেওয়া ঘটনা এই আর জি কর, সেক্ষেত্রে আজকে তার সাজা ঘোষণা, এই মুহূর্তে আদালতের ঠিক কি চিত্র? দেখো, তবে জানিয়ে রাখি আর কিছুক্ষণের মধ্যে দোষী সঞ্জয় রায়কে এখানে আনা হবে এবং প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ইতিমধ্যেই তাকে বের করা হয়েছে। গত দিনের মতোই একেবারে নিরাপত্তার ঘেরাটোপে সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছে। গত দিনের মতোই শিয়ালদা কোর্টের বাইরের চিত্রটা একই, ইতিউতি বিক্ষিপ্ত জনতা ছড়িয়ে রয়েছে। পুলিশ তাদেরকে কোর্টের সামনে আসতে দিচ্ছে না এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যারা রয়েছেন উচ্চ পদস্থ আধিকারিক, বিশেষ করে ডিসি নর্থ গৌরব লাল থেকে শুরু করে অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা যেরকম রয়েছে, একই সঙ্গে কিন্তু সাদা পোশাকে পুলিশ এখানে মোতায়েন রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে আরজি করের ধর্ষণ এবং খুনের যে মামলা, তাতে দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায় এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আজকে সেই যে মামলা তার সাজা ঘোষণা, তার অর্থাৎ এই সঞ্জয় রায়ের জন্য কি সাজা বরাদ্দ করেন বিচারক, সেটি কিন্তু এই মুহূর্তে সব থেকে উল্লেখযোগ্য। যাবজ্জীবন নাকি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়? কেননা সাম্প্রতিক অতীতে আমরা যে কটি ঘটনা দেখেছি আরজি করের ঘটনা ঘটার পর থেকে, প্রত্যেকটিতেই কিন্তু জেলাগুলিতে বলা যেতে পারে যে ঘটনাগুলি ঘটেছে সেখানে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে দোষীদের। ফলত সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এক্ষেত্রে কি রায় দেয় বিচারক, রায় দেন কি বিচারক, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং সেটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমায় জানিয়ে রাখি যে কোনো রকম ভাবে যাতে আইন শৃঙ্খল পরিস্থিতি খারাপ না হয় সেই দিকে তাকিয়ে কিন্তু যাবতীয় বন্দোবস্ত পুলিশের তরফ থেকে সারা হয়েছে। গতদিনও আমরা দেখেছিলাম যে এই যে দোষী সাব্যস্ত করা সঞ্জয় রায়কে, সেই নিয়ে কিন্তু নির্যাতিতার বাবা মা যেভাবে সেরকম ভাবে খুশি ছিল না। সিবিআই তদন্ত নিয়ে একইভাবে সাধারণ মানুষের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলেছেন যে এর পিছনে শুধু সঞ্জয় রায় নয়, এত বড় ঘৃণ্য ঘটনা সঞ্জয় রায় ছাড়াও আরো অনেকে থাকতে পারে এর পেছনে, সেগুলোকে খুঁজে বের করা উচিত ছিল সিবিআই এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেকেই এবং তারা জানিয়েছেন যে অন্যান্য যদি কেউ এক্ষেত্রে জড়িত থাকে তাদেরকে যেন খুঁজে বের করা হয়। কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে আরজি কর ধর্ষণ এবং খুনের যে ঘটনা 9ই আগস্ট ঘটেছিল, তাতে কিন্তু ইতিমধ্যেই মূল অভিযুক্ত বা একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে কিন্তু পুলিশ যেরকম গ্রেপ্তার করেছিল তারপরে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। সিবিআই দীর্ঘদিন তদন্ত করে, টানা 5 মাস ধরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অবশেষে আমরা দেখতে পেয়েছি যে গত শনিবার দিন তাকে দোষী সাব্যস্ত করা হয় বেশ কয়েকটি ধারায়। এবং তোমায় জানিয়ে রাখি আজ সাজা ঘোষণা, এবং সেই সাজা ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে শুধুমাত্র শহর কলকাতা নির্যাতিতার বাবা মা, জুনিয়র ডাক্তাররা বা সিনিয়র ডাক্তাররা তারাই নয়, দেশ রাজ্য থেকে শুরু করে আমরা দেখেছি এর আজ কিন্তু বিদেশেও ছড়িয়ে পড়তে স্বর্ণালী। হয়তো স্বাভাবিকভাবে আজকে বিচারক কি রায় দেন সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। আর কিছুক্ষণের পর মনে করা হচ্ছে সঞ্জয় রায়কে যেহেতু প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বের আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরে সঞ্জয় রায়কে এখানে আনা হবে এবং গত দিনের মতোই কিন্তু আমরা জানি যে কালো কাচের গাড়িতে তাকে এখানে নিয়ে আসা হচ্ছে। একেবারে সংবাদ মাধ্যমের সঙ্গে যাতে সে কথা বা কোনোভাবেই সে তাকে নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে দিয়ে তাকে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে যারা জনসাধারণ রয়েছে, সাধারণ মানুষ রয়েছে এবং বিশেষ করে বিভিন্ন যে ডক্টর সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন যে নাগরিক সংগঠনগুলো রয়েছে, তারাও হয়তো এখানে এসছেন, কিন্তু তাদেরকে শিয়ালদা কোর্ট চত্বরের আশেপাশে তাদেরকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। দেখে মনে হচ্ছে যেন অঘোষিত 144, অর্থাৎ এখানে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যারা এখানে ভিড় করছেন তাদেরকে ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হচ্ছে। প্রিজন ভ্যান যেরকম রয়েছে এখানে একই সঙ্গে আর র্যাব কমব্যাট ফোর্সকেও কিন্তু রাখা হয়েছে। কেননা গতদিন আমরা দেখেছিলাম একইভাবে এই বন্দোবস্ত করা হয়েছিল পুলিশের তরফ থেকে। আজও তার ব্যতিক্রম হয়নি স্বর্ণালী। এবং এখনো পর্যন্ত লাস্ট তথ্য আমরা যদি পাচ্ছি যে ইতিমধ্যে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় তাকে ইতিমধ্যেই নিয়ে আসা হচ্ছে এবং তাকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বের করা হয়েছে এবং আর কিছুক্ষণের মাত্র সময়ের অপেক্ষা, তারপর সঞ্জয় রায়কে আনা হবে এবং বেলা 12:30 নাগাদ বিচারক কিন্তু তার রায় শোনাবেন ভরা আদালতে। গতদিন আমরা দেখেছিলাম এর আগে যেভাবে রুদ্ধদ্বার
যেখানে মামলা চলেছিল, শুনানি চলেছিল, গতদিন যখন তাকে দোষী সাব্যস্ত করা হয় সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সংবাদ মাধ্যমে সেখানে প্রবেশাধিকার ছিল, সেখানে তারা গিয়েছিলেন। আমরা দেখেছিলাম নির্যাতিতার বাবা মা তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং স্বাভাবিকভাবে আজকেও কিন্তু যে রায় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। কারণ আমি যেটি বলছিলাম যে অতি সাম্প্রতিক এই আরজি করের ঘটনা ঘটার পর যে ঘটনাগুলি ঘটে গিয়েছে, কুলতলি বা গুড়াপের মতো ঘটনা আমরা দেখেছি, কোচবিহারের একটি ঘটনা দেখেছি, প্রত্যেকটিতেই কিন্তু বিচারক যারা বা যে দোষী সাব্যস্ত হয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু মৃত্যুদণ্ড বলবৎ করা হয়েছে বা বলা যেতে পারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এক্ষেত্রে সঞ্জয় রায়ের ক্ষেত্রে কি রায় দেয় আদালত সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং সেদিকে একদমই অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত তুমি সঙ্গে থাকো। আপনাদের যে বিষয়টা জানাচ্ছিলাম, আজ কিন্তু এই সঞ্জয় রায়ের তার সাজা ঘোষণা রয়েছে, কি শাস্তি পাবেন এই সঞ্জয় রায় সেদিকে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর। আর তার পাশাপাশি আপনাদের শোনাবো যে নির্যাতিতার বাবা এ প্রসঙ্গে আজ কি বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি ইতিমধ্যে কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছে ইতিমধ্যে কিন্তু শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে সঞ্জয় রায়কে। আজ তার সাজা ঘোষণা রয়েছে। আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায় আজ কি শাস্তি পাবেন আজ দুপুরের মধ্যেই কিন্তু তা স্পষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ইতিমধ্যে প্রেসিডেন্সি জেল থেকে তাকে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে। শিয়ালদা আদালতে আজ বিচারক অনির্বাণ দাসের এজলাস রয়েছে 12টা থেকে এবং সেই সময় তাকে কি সাজা দেওয়া হয়, কি শাস্তি পাবেন সঞ্জয় রায়, মৃত্যুদণ্ড পাবেন নাকি যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা হয়, অবশ্যই সেদিকে নজর রয়েছে রাজ্যবাসীর। আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে একমাত্র ধৃত এই সঞ্জয় রায়, কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে আদালতের পক্ষ থেকে। আমরা দেখেছি গত 18 জানুয়ারি শনিবার সেদিনই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে। আমরা আরো বিস্তারিত জানবো। শুভঙ্কর, এই মুহূর্তে কি ছবি জানতে চাইবো তোমার কাছে। আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জয় রায়কে কিন্তু ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে। দেখো, ব্যাপক নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে দিয়ে দোষী সঞ্জয় রায়কে এই মুহূর্তে আদালতে আনা হয়েছে এবং আমি যেটি বলছিলাম আমরা দেখেছি একটা বড় প্রিজন ভ্যান এবং সে সঙ্গে দুটি সাদা গাড়ি, যার যে গাড়িগুলিতে সম্পূর্ণভাবে কালো ফিল্ম লাগানো একেবারে, সেই গাড়িতে করে কিন্তু সঞ্জয় রায়কে আনা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি ইতিমধ্যে সঞ্জয় রায়কে তাকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে এবং অবশ্যই কড়া নিরাপত্তা রয়েছে। এবং হ্যাঁ শুভঙ্কর, হ্যাঁ সোনালি, যেটি আমি বলছিলাম যে এই মুহূর্তে সঞ্জয় রায়কে কিন্তু আদালতে আনা হয়েছে এবং যেটি বলছিলাম যে নিরাপত্তার ব্যাপক ঘেরাটোপের মধ্যে দিয়ে সঞ্জয় রায়কে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং তোমায় দেখিয়ে রাখছি যে প্রিজন ভ্যান এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু দুটি কালো কাঁচ লাগানো গাড়ি, সেই কালো কাঁচ লাগানো গাড়িতে একটির মধ্যে সঞ্জয় রায় ছিলেন এবং সঞ্জয় রায়কে ইতিমধ্যে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই যে সাদা গাড়ি, সেই সাদা গাড়ি এই মুহূর্তে ভেতরে রয়েছে এবং সঞ্জয় রায়কে, যে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, গত দুদিন আগে শনিবার যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই সঞ্জয় রায়কে এখন ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভেতরে ব্যাপক তৎপরতা, ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। যে ক্লকসিবল গেটের ছবি আমরা ধরেছিলাম সেই ক্লকসিবল গেটের ভেতর দিয়ে সঞ্জয় রায়কে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং ব্যাপক তৎপরতা এই মুহূর্তে পুলিশের তরফ থেকে এখানে বলবৎ রয়েছে। কেননা সঞ্জয় রায়, যেটি আমি বলছিলাম, আরজি কর ধর্ষণ খুন মামলায়, চিকিৎসক ছাত্রী ধর্ষণ খুন মামলায় এই যে নক্কারজনক যে ঘটনা গত 9ই আগস্ট ঘটেছে, তাতেই মূল অভিযুক্ত ছিলেন সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ 10ই আগস্টের মধ্যেই তাকে গ্রেফতার করেছিল। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত যখন শুরু হয় তখন কিন্তু তাকে হস্তান্তর করে দেওয়া হয় সিবিআই এর কাছে। তারপর টানা বিভিন্নভাবে তদন্ত চলেছে সিবিআই এর। আমরা দেখেছি ডিজিটাল এভিডেন্স, ডিজিটাল ফুটপ্রিন্টস, এগুলো আদালতে পেশ করা হয়েছে, যার ভিত্তিতে সঞ্জয় রায়কে, এবং শুধু তাই নয়, তার ডিএনএ স্যাম্পল, এই যাবতীয়গুলো কিন্তু দেখে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা এবং যে টানা 5 মাস ধরে যে মামলা চলেছে, গত 2 মাস ধরে যার টানা শুনানি চলেছে কোনো রকম বিরতি ছাড়া, সেখানে কিন্তু এই সঞ্জয় রায়, মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গত শনিবার দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তখনই
বিচারক অনির্বাণ দাস তিনি জানিয়ে দিয়েছিলেন সোমবার দিন বেলা 12:30 নাগাদ সাজা ঘোষণা হবে। তার কপি, গত দিনের কপি কিন্তু কোনোভাবে ওয়েবসাইটে আপলোড হবে না বলেও জানানো হয়েছিল। এবং তোমায় জানিয়ে রাখি যে আজ কিছুক্ষণ আগে, ঘড়িতে এখন যে টাইম, কিছুক্ষণ আগে কিন্তু সঞ্জয় রায়কে ঢোকানো হয়েছে ভেতরে। বড় একটি প্রিজন ভ্যান, সেই সঙ্গে দুটি কালো কাচ লাগানো সাদা গাড়ি, যার একটিতে সঞ্জয় রায় ছিলেন, এবং তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে বেলা 12:30 না। হয়তো সকলেই রয়েছে একদমই শুভঙ্কর, আপাতত তুমি টানা সঙ্গে থাকো। যে কভারেজ আমরা দিয়েছি, ইতিমধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে। আজই সঞ্জয় রায় অর্থাৎ আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায় কি শাস্তি পাবে তা কিন্তু আজকের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। অবশ্যই সেই দিকে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর। আজ বেলা 12টায় বসবে এই এজলাস। সঞ্জয় এবং তার আইনজীবীর কথা শুনবেন আজ প্রথমেই বিচারক অনির্বাণ দাস। যেমনটা শনিবার বিচারক অনির্বাণ দাস বলেছিলেন, আপনাদের জানাচ্ছিলাম সেই বিষয়টি, যে শনিবার যেদিন দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে, কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার এবং আরজি কর কাণ্ডের একমাত্র ধৃত এই সঞ্জয় রায়, তাকে ইতিমধ্যেই কিন্তু নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে। কড়া নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে। দেখতে পাচ্ছেন সেই ছবি। আর ঠিক এই ঘটনা প্রসঙ্গে আজ রয়েছে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। সেই সম্পর্কে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তার মা কি বলছেন শুনবো একবার। আমার মেয়ের সাথে সেদিন রাতে যে 4 জন ছিল, বা আমার মেয়ের বিপি, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল বা সিপি এসিপি ওখানে যারা প্রেজেন্ট ছিলেন, এবং সেমিনার হলে সেদিন যারা প্রেজেন্ট ছিলেন সেই অভিজ্ঞ বিরূপাক্ষ, এবং আমার মেয়েকে যারা আমাদের বিনা অনুমতিতে, আমরা তো সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলাম, তাও তারা দ্রুত দেহ দাহ করে দিয়েছিল, তাদেরও আমি দোষীর তালিকায় ধরবো। সবাই সামনে আসবে এবং প্রকৃত দোষীরা সাজা পাবে। আপনারা শুনলেন নির্যাতিতার মায়ের পক্ষ থেকে কি বলা হয়েছে। অবশ্যই আজ 164 দিনের মাথায়, ঘটনার 164 দিনের মাথায় কিন্তু সাজা ঘোষণা রয়েছে। আরজি কর ধর্ষণ খুন মামলায় আজ সাজা ঘোষণা রয়েছে। একমাত্র এই দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, তার সাজা ঘোষণা রয়েছে। এবং সেই প্রসঙ্গে নির্যাতিতার বাবার পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। वो क्या बोलेंगे क्या नहीं बोलेंगे हमको मालूम नहीं, और आज बोलने से क्या फायदा होगा उसका भी मालूम नहीं। 104 क्वेश्चन उसको किया था पहले दिन, जिसको पूछताछ किया था, लेकिन उन्होंने कुछ नहीं बोला। जो जज को जो क्वेश्चन किया था उसको आपने जो आंसर दिया है वो ठीक आंसर उन्होंने नहीं दिया। क्या लगता है जैसे पुलिस का वहाँ घेरा टोप में रहता है, संजय को ले जाने के बाहर करने के लिए इतना गाड़ी लगा के रखता है, क्या छुपाना चाहते हैं, क्या छुपा? नहीं कुछ नहीं। संजय क्रिमिनल है और भी इसका साथ जुड़ा हुआ है। लगता है को पहले से ही तो जो पहले जुड़ा हुआ है उसको आड़ाल करने का कोशिश कर रहा है प्रशासन, और वही चल रहा है। संजय बार-बार बोल रहा है कि वो निर्दोष है इस घटना के साथ। जो जिसका दोषी ठहराया जाता है वो हर बार बोलता है, कोई काबिल नहीं सुना है दोषी ठहराने के बाद वो बोलता है हम दोष किया है। देखिए आज जब सजा घोषणा कर रहा है इनको, तो आपको तो मालूम होना चाहिए क्या घटना घटा था, उसके बारे में अगर पूरा खुलासा नहीं हुआ है तो कैसे ये सजा होगा सब होगा। प्लस जज जो है सियालदा कोर्ट का, उन्होंने हमको बोला है आपको एक हम जिस क्वेश्चन रखा है उसका आंसर दिया है, और हमको लगता है उन्होंने हमको विचार आगे बढ़ाने के लिए एक प्लेटफॉर्म तैयार कर देंगे। जो क्वेश्चन अपने जज साहब आज क्या बोला है उसका आंसर कर देगा आज देगा। शनिवार में उन्होंने कुछ इंगित दिया है और बोला है एक प्लेटफॉर्म, हम लोग को लगता है एक प्लेटफॉर्म हमको मिलेगा आज। आपको क्या लगता है कौन सा सजा होना चाहिए? हाँ? कौन सा सजा होना चाहिए? कठोर से कठोर